আচ্ছা আমরা যদি সবাই গিয়ে বিদ্যাকে বলি এই বাড়িতে আসার জন্য, তাহলেও কেউ আসবে না? দাদা ভাইয়ের সাথে ওর বিয়েটা আবার দিয়ে দাও না। রুষা, বড়দের মতো তুমি কেন কথা বলছো? সিঞ্জয়, শুধু শুধু ওদের বকছিস কেন? হ্যাঁ, কেন বকছিস ওদের? ঋতু বলেছিল যে ও ফাগুনকে বিয়ে করবে না, অন্য কাউকে ভালোবাসে। কিন্তু কেউ কি শুনেছে ওর কথা? হ্যাঁ, শুনেছে কেউ? শুনলে আজ এই অবস্থা হতো না। বিয়ের রাতে যে প্রহসনটা হলো সেটা হতো না। একটা মেয়ে, একটা মেয়ের এভাবে অপমান কখনো হতো না। কি তাই না? তাই না মিস্টার চ্যাটার্জি? ত্রিধা, পিঞ্চ করো না, পিঞ্চ করে কথা বলো না। আমি কাশ্যপ বাবুকে কথা দিয়েছিলাম যে ওর মেয়ের সাথে আমার ছেলে রীতের বিয়ে দেব। কিন্তু দাদা, ফাগুনের দিদিও কিন্তু ভালো মেয়ে, ভদ্র শিক্ষিত। না, আমার সেটা মনে হয় রীত কিন্তু খারাপ মেয়ে চয়েস করেনি। হ্যাঁ, এখন তো যা হওয়ার হয়ে গেছে, এবার তো সবটা মেনে নিলেই হয়। আরে আমিও তো সেটা বলেছিলাম, কিন্তু প্রফেসর বিবি বলছে ও এ বিয়ে মানে না। বুঝতে পেরেছো? ত্রিধা, তুমি তোমার ছেলেকে বোঝাও, যদি ওই মেয়েকে ও স্ত্রী হিসেবে মেনে নিতে চায় তাহলে ওকে এই বাড়িতে আনতে বউ করে। সত্যি বলছো? সিঞ্জয়, ফোন কর, শিগগির ফোন কর। করছি ফোন কর। রিং হচ্ছে। হ্যাঁ, দেখ না, ধরবি দেখ। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি রে? ধরলো না। একটা অসভ্য অবাধ্য ছেলে সব মাটি করে দিল। শোনো না, আমার কথা শোন। না, কোনো কথা শুনবো না। আমি বলছি ত্রিধা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে প্রফেসর বিবির সঙ্গে যে আমার ছেলের বিয়ে হয়েছে এটা সবাই জানে, অনেকেই জানে। তারা নানা রকম কথা বলছে, তারা হাসাহাসি করছে, আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরে আমি ওকে বললাম যে আমি এই বিয়েটা মেনে নিচ্ছি সসম্মানে, তুমি এই বাড়িতে থাকবে। তো কি বললো? বলল যে ও ফাগুনের সাথে রাজনীতির বিয়ে দেবে। তোমাদের এই যুযুধান লড়াইয়ের মাঝে সাফার করছে আমার ছেলেটা। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।